আইএসসিতে নজর কাড়ার সাফল্য হাওড়া সৃজন মণ্ডলের প্রকাশিত আইসিএসসি দশম এবং আইএসসি দ্বাদশ বোর্ড পরীক্ষার ফলাফল। এই বছর আরও উজ্জ্বল ফল আইসিএসসির আইএসসি পরীক্ষায়। আইসিএসসিতে পাশের হার 99.18% আর আইএসসিতে পাশের হার 99.13%। দুটি ক্ষেত্রে পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছরের তুলনায় পাশের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। 2025 সালে আইসিএসসিতে পাশের হার ছিল 99.03% এবং আইএসসিতে ছিল 99.02%। সাফল্যের মাঝে নজর কাটছে হাওড়ার ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সৃজন মণ্ডল। 398 নম্বর পেয়ে আইএসসিতে দ্বাদশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। এর আগে দশম শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীতে আরও সাফল্য সৃজনের। এই যে সাফল্য কতটা আনন্দিত? হ্যাঁ, অবশ্যই খুব আনন্দিত, খুব গর্বিত সবাই, ভালো লাগে। লক্ষ্য কি রয়েছে? লক্ষ্য রয়েছে যে এই অ্যাডভান্স দিয়ে আইআইটিতে একটা ভালো র্যাঙ্ক পাওয়ার, তারপরে দেখা যাক পরীক্ষা। এই যে সফলতার পিছনে যে লড়াইটা কেমন ছিল প্রতিদিনে? প্রতিদিন রুটিন করে পড়াশোনা করা, কনসিস্টেন্টলি রোজ সেটাকে মেনটেন করা, এটাই মেন জিনিস। রোজ পরিশ্রম করা। কখন ঘুম থেকে ওঠা? এদিকে 2টোর দিকে শুতে যাই রাতে? হ্যাঁ, আর সকালে 8টা-9টার দিকে উঠি। সবসময় বা পাশে থাকতে? হ্যাঁ হ্যাঁ, সবসময়। এটার জন্য কি ক্লান্তি দূর হতো? হ্যাঁ, ওটা তো হতো। হ্যাঁ, আর রাতে কাঁদতো। এই যে লেখাপড়ার পাশাপাশি আর খেলা দেখতে ভালো লাগে, ফোনে খবর পড়ি, এইগুলো খেলাই দেখি মেনলি। কোন সময় খেলা দেখতে? আইপিএল দেখছো? হ্যাঁ হ্যাঁ, রাতে পুরোটা দেখি না, একদম শেষের দিকে যখন ইন্টারেস্টিং হয় তখন। পছন্দের দল? পছন্দের দল সিএসকে। সিএসকে। পছন্দের খেলোয়াড়? পছন্দের খেলোয়াড় ধোনি। একদম। এরপর প্রিপারেশন কী থাকছে? এই তো যেই অ্যাডভান্সের জন্য মে 17 তারিখে আছে, সেটার জন্য প্রিপারেশন। একদম। যারা এই জায়গায় আসতে চায়, কী টিপস থাকবে? ওর জন্য কনসিস্টেন্সি, রোজ ভালোভাবে রুটিন করে পড়াশোনা করা, আর এছাড়া ফোনের অ্যাডিকশানটা একটু কম করা, অন্য জিনিসে, অন্য কোনো ফোন ছাড়া অন্য জিনিসে ডাইভার্ট করা মন। এই যে তোমার এই সাফল্য, মায়ের, মা বাবার রয়েছে, টিচারদের রয়েছে। থ্যাংক ইউ। সৃজন মণ্ডল। কতটা আনন্দিত? খুব খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এত খুশি হয়েছি কারণ ও মাধ্যমিকে যা রেজাল্ট করেছিল সেটার থেকে আরও বেশি ভালো করেছে। মাধ্যমিকে অল ইন্ডিয়ায় 4th হয়েছিল, এবারে আশা করছি সম্ভাব্য 3rd। মানে এই জানার পর রেজাল্ট বেরোনোর কথা ছিল 11টার পরেই, 11টা 1-2 মিনিটের মধ্যেই ওর বাবা দেখে নিয়েছে, ওর দেখার আগে। তো ওই বলল যে খুব ভালো রেজাল্ট হয়েছে। আমরা ভালো আশা করেছিলাম, এতটা ভালো ভাবিনি, কারণ ও যেহেতু যেইর ওপর ফোকাস করে আছে ওটাতেই ও সময় বেশি দিয়েছে। তো সেই হিসাবে খুবই ভালো লাগছে। একদম। ওর স্বপ্ন কি রয়েছে? তো আইআইটি, ভালো আইআইটিতে পড়ার ওর ইচ্ছা আছে। দেখা যাক এখন অ্যাডভান্স দিয়েও কীরকম র্যাঙ্ক আনতে পারে, সেই মতো ও সেরকম স্ট্রিম পাবে। এই বাবা মা হিসেবে সাপোর্টটা কেমন আপনাদের ছিল? বাবা মা হিসেবে তো সবসময়ই সাপোর্ট আছে। ওর বাবা এত সময় দিতে পারে না, অফিস থাকে, তো যতটুকু পারে ওর বাবা যতটুকু দরকার করে। আর আমি তো সারাদিনই আছি, সকাল থেকে রাত পর্যন্ত ওর কাছে আছি। রাত্রের দিকে আমি ওর সাথে থাকি, যতক্ষণ ও পড়ে, যতই রাত হোক, তাতে 2টো 2:30 আমি ওর সাথেই থাকি। এই যে লড়াই, মানে ছেলের সঙ্গে আপনি চালালেন, হ্যাঁ, কোনো অবসান ঘটলো আজকে? হ্যাঁ, আর এখনও হয়নি। যতক্ষণ না ও যদি ভালো আইআইটি পায় তবেই আমার মনে একটু হবে। ও স্যাটিসফাইড, কারণ ও কোথাও সেই দুর্গাপুজোর পর থেকে কোথাও বেরোয়নি। আমারও কোথাও যাওয়া নেই, কোনো আত্মীয় পরিজন, কোনো কিছু না। বাবা মা সবাই রাগ করে, কিন্তু না, আমি কোথাও যাই না। কোনো বিয়ে বাড়ি যা হয় সবই ওর বাবা মোটামুটি এগুলো কভার করে। আমি ছেলের পাশ থেকে নড়ি না কোনো সময়, না যে না ওর অসুবিধা হবে খাওয়া থাকা রাত্রে, ওই জন্য আমি কোথাও যাই না, সব সময় ওর সাথেই আছি। এই 17 তারিখের পরে ওয়েস্ট বেঙ্গল যেইটা ও দেবে মে মাসের 24, তারপরে আশা করি একটু রেস্ট হবে। মানে এই যে ওর যে লক্ষ্য, অবশ্যই এটা একটা পর্যায়ে। আপনার নাম? রত্না মণ্ডল।